আসসালামু আলাইকুম। আপনারা যারা ছবি নিয়ে টেনশন আছেন কিভাবে এডিট করবেন বুঝতে পারতেছেন না, দেখুন মাত্র একটা ক্লিক করবেন শুধুমাত্র, আর ছবিগুলো ঠিক এইভাবে আপনার এডিট হয়ে যাবে। দেখুন এখান থেকে পুরো ভিডিওটা দেখুন। দেখুন আগের পিকচারটা হচ্ছে এমন ছিল, যেটা হচ্ছে পিকচারটা আমি তুলছিলাম ঠিক ওই সময় পিকচারটা এমন ছিল, আর যখন আমি পিকচারটা এখানে এনে কাজ করি দেখুন একদম কি ক্লিয়ার হয়। দেখুন একদম ডিএসএলআর, একদম ডিএসএলআর মতো পিকচারটা হয়ে যায়, আর পিকচারটার রেজলিউশন দেখুন কতটা সুন্দর হয়। আর এই অ্যাপসটা কীভাবে কাজ করে আমি দেখাই দেবো। আর এটা হচ্ছে মূলত একটা অ্যাপস, যেটা হচ্ছে আপনি যে কোনো পিকচার, আপনার যে কোনো পছন্দ মতো আপনার পিকচার নিয়ে এসে এখানে কাজ করাতে পারবেন ঠিক একইভাবে। আরও হচ্ছে অন্যান্য যে পিকচারগুলো থাকে, যেগুলো যে ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না খারাপ থাকে, সেই পিকচারগুলো কিন্তু আপনি ঠিক একইভাবে এখানে এনে কাজ করাতে পারবেন খুব সুন্দরভাবে। আর এটা কীভাবে করবেন ফুল থাকছে আজকের এই ভিডিওতে। সো এখন হচ্ছে আমি দেখা দিচ্ছি এটা কাজটা কীভাবে করবেন। এখান থেকে আপনার প্রথমত অ্যাপসটা ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে রেমিনি। যে অ্যাপসটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেমিনি, এটা হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, তাহলে এখান থেকে পেয়ে যাবেন। যেখানে সার্চ করবেন হচ্ছে রেমিনি, দেখুন রেমিনি সার্চ করার পর চলে আসবে এই যে অ্যাপসটা চলে আসার পর আপনি যেটা করবেন এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করবে, জাস্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এটা আসবে না, তারপর যে আসবে অলরাইট, এটা হচ্ছে আপনার সামনে তখন এইভাবে চলে আসবে। হয়তো কোনো ভিডিও অ্যাড আসতে পারে, সেক্ষেত্রে আপনি এই অ্যাডগুলো দেখে নেবেন বা কেটে দেবেন যদি পারেন। তো এখান থেকে দেখুন এখান থেকে আপনার গ্যালারিতে যত পিকচার আছে, ভিডিও আছে এখানে শো করবে। এখান থেকে দেখুন ফটো ভিডিও এখানে সবগুলো এখানে শো করবে। সো আমি যেটা করবো, আমি এখন একটা পিকচারকে এডিট করব, আপনাদের সামনে দেখাবো। যে এখান থেকে একটা পিকচার নেবো, এখান থেকে একটা পিকচার নিয়ে আমি এডিট করে যদি এই পিকচারটা আমি দেখাই, দেখুন এটাকে তেমন ছিল। তারপর হচ্ছে এখান থেকে যখন আমরা এটা এডিট করার জন্য এখানে এটার উপর ক্লিক করবো, তখন একটা ভিডিও অ্যাড চলে আসবে। সো এটা এখানে দেবো, দেওয়ার পর একটা ভিডিও চলে আসবে আমাদের মাঝে। এই ভিডিওটা পুরো দেখতে হবে, দেখার পর কিন্তু আমাদেরকে কাজটা করতে দেবে প্রপারলি। এরা কিন্তু তারা দেবে না প্রপারলি কাজটা করার জন্য। সো একটু ওয়েট করেন। তো এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন এভাবে চলে আসবে। পিকচারটা আগে এমন ছিল, সো এমন থাকবে। দেন এটা পুরোটা টেনে এখান থেকে জাস্ট এই যে উপর দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করে দেন, আপনার সরাসরি এটা গ্যালারিতে চলে যাবে। এখান থেকে সেভ ওয়াচে ক্লিক করলে আরেকটা অ্যাড চলে আসবে। একটা দেখবেন, দেখলে আপনার এটা মানে পিকচারটা সরাসরি গ্যালারিতে চলে যাবে। তখন এটা মানে ঠিক একইভাবে আগের মতো অনেকটা যে দেখাইছি সৌন্দর্য থাকবে আর কি। সেইভাবে চাইলে প্রতিটা পিকচারে আপনি এভাবে কাজ করতে পারেন। অলরাইট, এখন হচ্ছে আমি আপনাদেরকে পিকচার ডিফারেন্ট যে ইস্যুটা, এটা আমি এখন দেখাবো আপনাদেরকে যে কতটুকু ডিফারেন্স ছিল। এখান থেকে দেখুন এই পিকচারটা কিন্তু আগের পিকচার, এটা কিন্তু অরিজিনাল পিকচার, যেটা হচ্ছে প্রথমে পিকচারটা সেলফি নেই। তারপর হচ্ছে যেটা কাজ করি মাত্র, এটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে এই পিকচারটা হচ্ছে এই মাত্র করছি। এটা দেখুন পিকচারটা কতটা সুন্দর হয়েছে আগের চাইতে। চাইলে আপনারা এইভাবে কাজটা করতে পারেন আপনার মোবাইল ফোনটি দিয়ে।